শোনো শোনো, শুনে যাও। আর ওরা কোথায় যাবে? বোম্বানে ফাঁকা। নৃত্যের মাঝে একটা ফাঁকা জায়গা দেখছি, ওই ফাঁকা জায়গাটাকে তোমরা পূরণ করতে পারছো। আচ্ছা, ওইটার জন্য আমি আসছি। ওই জায়গাটা তুমি নৃত্য করবে? হ্যাঁ, না হবে না, কি করবে? আমি করবো নৃত্য। তবে শোনো বাবা, তোমায় নৃত্য করতে দিতে পারি। দেবে? নৃত্যের মাঝে নৃত্যের সুযোগ দেবো। ওই নতুন সঙ্গীতে ধরতে হবে। যদি ধরতে পারি কৈলাস করেছি, আর না পারলে আমাদের মতো সাধারণ একজন নৃত্যের মাঝে মানুষটাকে ধরে প্রমাণ শুরু করে দাও। আমি তো ওই বক্সের মানুষকে ধরতে গেলাম না, এটা এসে কি করে? তুমি তোকে ধরতে জড়িয়ে তবে শোনো, তুমি কি চাও তোমার বাবা জীব হয়ে যায়? তাহলে তুমি একটু সাহায্য করবে। আচ্ছা, বেশ করবো। মেয়েটি যখন আমার সামনে নৃত্য করবে, তুমি থাকবে মেয়েটির পেছনে। মেয়েটি যখন আস্তে আস্তে আমার কাছাকাছি চলে আসবে, পিছু থেকে ধাক্কা মারবে, আমি ধাক্কা দেবো। আর আমি ধরে প্রমাণ করবো আমি কৈলাস সতীশী। মামার ভাগ্নে উঠেছে বাবা, কিছুটা চালাচ্ছে। কিছুটা। তাহলে এবার শুরু করে দাও বাবা। এই সেই সময় কি বলেছিলেন? তোমায় বলেছিলাম ধাক্কা মারতে, মারলাম তো। তুমি আসলে করে আমার সামনে। আমার কোনো দোষ নাই গো। শোনো শোনো, কথায় কি বলে জানো? কি বলে? দুষ্টু গরুর থেকে শুরু করে বলে কথা বলে। তা জানি। এত বড় মতো দুষ্টু কারণ থাকলে আমি বলতে মানুষকে ধরতে পারবো না। আমার বড় বড় করতে হবে না, বেরিয়ে যাবো, আমাদের থেকে দূর হয়ে যাও। চলে যাবো? বলে যাবো আবার বলছো? চলে গেলাম। বেরিয়ে যাও। অত রোগ করো না। দক্ষ রাজার কন্যার কাছে যাচ্ছি। কি বললে? হ্যাঁ, দুঃখ রাজার কন্যা বলতে? মামির কাছে। হ্যাঁ, হ্যাঁ, বাবা মামা। শোনো, বলো। তোমায় কোথায় চলে যেতে বলছি জানো? কোথায়? মন্দির ছেড়ে মন্দিরের পাশে যাও, সেটা বলছি। এত নৃত্য করবা? মেয়েটিকে তবে ধরবো। বেশ, তাহলে হাসতে করো। যাও, কিন্তু যাও। জানো বাবা, তোমার নৃত্য করার ভালো দেখে নতুন রমণী বলছে জানো। সি সি ভালো দিদি একেবারে রাষ্ট্রীয় বলছে। আমার সকল আমার সবই গেল বলছে। সবাই যদি আমার বন্ধু জমা বলতো। আরে মাদর মাদর কাছে গিয়ে এসে কথা দিত। তোমার ওই নৃত্য দর্শন করি আমি তোমায় গায়ে গায়ে আমাকে আশীর্বাদ করছি। ও হাতের সঙ্গ সিঁড়ি ছিল এমনকি তোমার ওই মৃতপতি আবার পুনরায় প্রাণ ফিরে পাবে। তবে ক্ষণকালে স্থানে অপেক্ষা করবেন না, অপেক্ষা করবেন। ও মামি, এই তো আমি। ও মামি, তার নজরে পেয়াদা হয়েছি তো আমি। পেয়াদা হওয়ার হাল সহায় হও বাবা, তখন শিহরি আমি। হ্যাঁ,
ব্যাপারটা কেমন হলো? আপনার কত চিল্লাচ্ছিস কেন? আরে মামিকে ডাকছি, মামি সারা দিচ্ছে না। মামা সারা দিয়ে তোর মামি সারা দিয়ে কি করে? কেন? তোর মামি নতুন গেট লাগিয়েছে। মামি নতুন গেট লাগিয়েছে। হ্যাঁ। ও যাই হোক, মামি গেট আগে হাই হাই মামির গেট ভাঙবে না? এক ধাক্কা দিয়ে ফেলবো। আরে মামির গেট না, তবে মামির মন্দিরের গেট। তাই তো সবাই বলে তোকে মা বলে। কেন? আচ্ছা বলতো মন্দিরটা কার? মন্দিরটা মামির। মন্দির যদি মামি হয় গেট কি আমার? আরে তা না, মামির মন্দিরের গেট ভাঙবো। ওই হইলো। শোন ভাই ভাই, কি হলো? শ্বশুর চাচার কি গেট তুই ভাঙবি? এটাকে হ্যাঁ। ওরে কোন এই কি করছো বাবা? আমি না তবে ভেরি গুড। ও বললো যে তুমি অসময় আমার মধ্যে কেন আসলাম জানো আমি? কেন এসেছো? মদ্যধাম হয়ে থেকে মানব রমণ এসেছে। তার রূপযৌবন দেখে আমার মামা যে পাগল হয়ে গেছে। হরিষি, তুমি কার সাথে প্রেম করছো? আমি হলাম রবি দাতা, আমি হলাম শক্তি দাতা। ধরার মধ্যে থেকে রবি দানি করেছে সে পেয়েছি রূপ, কিন্তু শক্তি দানি করেছে সে পেয়েছি শক্তি। তুমি যদি নিজেই দাতা হবে তাহলে তুমি যেন এই রবি আমরা ধারণ করলে কবি রূপ ওই দেখো কার্তিক মাসে অমাবস্যা নিশিতে যে রূপটা তোমার ধরা হয়েছিল মনে আছে? কত সুন্দর রূপ। ওভাবে তোমার লজ্জা করে না? লজ্জা কি? লজ্জা করে না? লজ্জা কেন? ভক্তদের সম্মুখে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকো। হে হরিষি, রোগ করো না। রূপ করবো না কেন? কেন রোগ করবা? কে বলেছে গালিটা? সবাই বলে তো। এটি বাড়িতে বনয়নে খুলে দেখো ওরে দেবরে শিরে কালি রয়েছে 18 হাতে ঘোমটা। দিব্য নয়ন খুলে দেখলে বুঝতে পারা যাবে কালি রয়েছে 18 হাতে ঘুমটা। হলো কথা। ওমা তোমাদের মরণে বসার কথা হতো। ওমা গালে হাত দেবে না, কোনো চিন্তা নাই, পয়সা নেবো না। বলছি তোমাদের মরণে বসার কথা হতো। ও ভাই কত জিজ্ঞেস করছে মায়ের আরে 12 হাত মায়েরা মনে হয় বসার পরে 12 হাত হয়নি, এখন কোম্পানিরও ছোট করে দিয়েছে। জানো আমি বল বল শুনেছি মদ্যধামে মায়েদের বরণে বসন নাকি 12 হাত। তাহলে 12 হাত বসনের 18 হাত ঘুমটা কথাটা কেমন হলো? ওরে বাবা তাই যদি হয়ে থাকে বরণে বসন কত হাত ছিল। আজ কত হাত ছিল জানি বলো। আজ সেই বসন ছিল 52 হাত। তাই বলছি? হ্যাঁ। তাহলে এখন 12 হাত হয় না আর কই? আমি 4 খণ্ড করে ভাগ করে দিয়েছিলাম। 4 খণ্ড করেছো? হ্যাঁ, আচ্ছা কোথায় কোথায় দিয়েছো বলো? কোথায় কোথায় দিয়েছিলাম? একটিবার অঙ্গ থেকে পেয়ে দেখেছি যত ছিল শরীরে তাদের মস্তক কেটে আমি মুন্ডমালা বানিয়েছি 1 খণ্ড দিয়ে, এক খণ্ড দিয়ে মন্ডমালা করেছো। আর 1 খণ্ড দিয়ে শরীরে হস্ত কেটে আমি কোমর বিচা বানিয়েছিলাম। দুটি খণ্ড গেল। আর যত রয়েছে আমার মা বাবা মানবরা মানে মন্ত্রধারণ তোমার ভক্ত। রঞ্জনী বরণ করার জন্য তাদের দাবি করিয়েছিলাম। বাহ বাহ। মানে মায়েদের লজ্জা নিবারণ করিবার জন্য বসন পরিধান করতে দিয়েছে। আর 1 খণ্ড ছিল মার দিবে নিয়ে বাবা। বাহ বাহ। শেষের খণ্ড দিয়েছো মায়ের শেষ দিবে নিতে। তবে জানো আমি বল বাবা কথাই বলে রোগের কাছে যেতে হলে রোগ নিয়ে যেতে হবে, আর শক্তির কাছে যেতে হলে কিন্তু শক্তি নিয়ে যেতে হবে। যে রোগে দেখে আসলাম আমি মামি আমার বাবার দেব সভায়, সেই হতভাগী কনিষ্ঠ আঙ্গুলে যে রোগ রয়েছে তোমার সর্বাঙ্গেও নেই। বিবর্ষী মামি আমি দেখতে চাই রমণীর অঙ্গে কেমন রূপ রয়েছিল। এটি বাড়ি মাঝে মুখে বন্দনা করো, আমি সেটি সজ্জিত হয়ে যাব। তবে জানো মামি, বলো বলো সেই রূপ কিন্তু আমি পরিপূর্ণভাবে দর্শন করি নাই। তবে অদূর হইতে আগে ঝলকে দর্শন করেছি। সেই রূপটি কেমন জানো মামি? এটি বাড়ি পরিবার ও মানে কি বড় ওই রোগের দহলে তোলে না ও জামা যেমন আমাদের গহুরে আমাদের গহুরে
বরণী কাঁসা কাঁসা সোহনা